আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আপনারা যে যেখানে আছেন আশা করি আপনারা খুব অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আছেন, কারণ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বাংলাদেশে 500 লোক কিলিংয়ের শিকার হয়েছে। এর দায় কে নেবে? অবশ্যই বাংলাদেশের মানুষের আমি মতামত প্রকাশ করার একটি প্রশ্ন রেখে গেলাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও 100 দিনে 500 লোক কিলিংয়ের শিকার হয়েছে। খালেদ মহিউদ্দিন, তিনি একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক। তিনি টকশোর মধ্যে তিনি এই প্রশ্ন রেখেছেন, এর দায় কে নেবে? অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন টিকবে কি টিকবে না এবং কতদিন ক্ষমতায় থাকবে কি থাকবে না, আপনাদের এই কমেন্টের উপর নির্ভর করবে। বাংলাদেশের বিগত সরকারের যে 5ই আগস্টের পরে হত্যার দায়ী, মিথ্যা হত্যার দায়ী অনেক কিছু আন্দোলন করে শেখ হাসিনাকে আপনারা বাগিয়ে দিয়েছেন, পালাতে আপনারা বাধ্য করেছেন। উনি কিন্তু পালিয়ে যান নাই, আপনারা পালাতে ওনাকে সাহায্য করেছেন, আপনারা এই পরিবেশ তৈরি করেছেন। আমি কোনোদিনই ওনাকে বলবো না যে উনি নিজের থেকে পালিয়ে গেছেন। আপনারা পালানোর জন্য এই পরিবেশ তৈরি করেছেন। 5ই আগস্ট যে মানুষ শেখ হাসিনার যে পোশাকগুলাও নিয়ে আপনারা ভিডিওতে হাতাহাতি করেছেন, মানুষকে দেখে নাই? এই বঙ্গভবন থেকে এমন কোনো জিনিস আপনারা রেখে যান নাই যে এটা হাসিনা এসে আবার ব্যবহার করবে। আপনারা এরকম পরিবেশ করেছেন। তাহলে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের এই 100 দিনে 500 লোক কিলিংয়ের শিকার হয়েছে, এর দায় কে নেবে? বাংলাদেশের মানুষ আপনারা এখনো বসে আছেন। বাংলাদেশের মানুষ আর আপনারা বসে থাকবেন না। আপনারা নিশ্চিন্তে এভাবে যদি সময় অতিবাহিত হয়ে যায় আর যদি কিলিংয়ের শিকার মানুষ হয়, তাহলে এর বিচার আপনারা কোনোদিন পাবেন না। তাই বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন, আপনাদের হাতে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আবার রাজপথে আসুন। এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে হটাতে হবে। দেশকে আবার নতুন করে গঠন করতে হবে, না হলে আমাদের দেশ আর বাংলাদেশ হবে না, সোনার বাংলাদেশ হবে না। এই সোনার বাংলাদেশের জন্য আমাদের বাঙালির অনেক অবদান রয়েছে, আমাদের গরিব মা বোনদের অনেক হাত রয়েছে, আমাদের গরিব মানুষ এবং নিম্ন শ্রেণীর লেভেলে পেশায় মানুষ অনেক হাত রয়েছে। তাই আপনাদের আবার এই কর্মের হাতকে শক্তিশালী করে আবার আরেকবার না হয় একটি অভ্যুত্থান গড়ে তুলুন। যেই অভ্যুত্থান হবে একটি সাংবিধানিক সরকার আবার নতুন করে গঠন করা হবে। আপনাদের এই সমর্থনকে আমি স্যালুট জানাই। তাই আপনাদেরকে নিয়ে আমি আবার এই যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। আপনারা এই যুদ্ধের জন্য আসুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান।
এই ঘুষখোর সুদখোর মিথ্যাবাদী উপদেষ্টাদের হাত থেকে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আপনাদেরকে নিয়ে আবার সোনার বাংলা গঠন করতে চাই। তাই আপনাদের আমার হাতে হাত রেখে এই বাংলাদেশের স্বপ্ন আপনাদেরকে নিয়ে দেখতেছি, যাতে এই নতুন করে এমন সুন্দর দেশ আমরা গঠন করব, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সবার মনের একটি স্বর্ণের উজ্জ্বল প্রদীপ জ্বলবে, যেন না খেয়ে থাকলেও মনে হবে যে খেয়েছি। আর যখন খাবার পাবেন, যখন আপনি ভালোভাবে চলবেন, তখন মনে হবে যে আমি স্বর্গের মধ্যে আছি। এরকম একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। তাই আপনাদের হাতের সমষ্টি চাই এবং ঐক্যভাবে কাজ করতে চাই। আপনাদের মাঝ থেকে আমি আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ।